অন্তর মম বিকশিত করো, অন্তর তরকে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো। নমস্কার, আপনাদের সকলের জীবন সুন্দর হয়ে উঠুক এই কামনায় স্বাগত জানাই শামসের মল্লিক পরিচালিত চ্যানেল ভিশন নিবেদিত আনন্দ লহরী অনুষ্ঠানে। আমি উমা সরকার আপনাদের কথা দিয়েছিলাম যে গুণী শিল্পীদের যাদের নিয়ে চলছিল কালকে আমাদের আড্ডা অনুষ্ঠান, গান, কবিতা এবং কিছু কথোপকথন দিয়ে সেই সমস্ত শিল্পীদের নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে সবাই রয়েছেন, কেমন আছেন বলুন সবাই? একদম ভালো তো? একদম। আজকে আবারও যাব শক্তির আরাধনায়, কারণ আগে ছিলাম আমরা দুর্গার শক্তিতে, আজকে আবার কালী শক্তিতে যাব, কারণ জগদ্ধাত্রী কালী দুর্গা একদম ওতপ্রোতভাবে আমাদের বাঙালির রক্তে মিশে রয়েছে। তাহলে আমরা কালীকে তো পুজো করছি, কিন্তু কোথাও গিয়ে নারীকে হারিয়ে ফেলছি। নারীকে অপমান করে দুর্গা, কালী, জগদ্ধাত্রী পুজো করেই যাচ্ছি। তো সেটা কতটা মানে আপনাদের কি মনে হয়, কতটা উচিত এটা? প্রশ্নটা খুব ভালো। আমাদের এই উপমহাদেশের নারী শক্তি মূলত শ্যামা, আর ফর্সা বলতে যাদের আমরা বুঝি তারা ইউরোপিয়ান নারী শক্তি। শিব পার্বতীর সংসারের কথা যদি বলি, কোনো এক সময় শিব দুর্গাকে কালী বলে সম্বোধন করেছিলেন এবং কালো বলে সম্বোধন করেছিলেন, মানে ওখানেও একটা গায়ের রঙের ব্যাপার এসেছিল এবং তাতে কালী বা পার্বতী দুঃখ পেয়েছিলেন এবং তিনি পরবর্তীকালে তার শরীরের কোষ থেকে এক দেবীর জন্ম দিলেন। মানে তার শরীরে যত কালো কোষগুলো ছিল সেগুলো তিনি বার করে দিলেন এবং ফলে তার যে শরীরটা থাকলো সেই দেবীর নাম হলো কৌশিকী। আপনারা জানেন আমাদের সারা বছরে অমাবস্যা আছে, প্রচুর অমাবস্যা, তার মধ্যে একটা অমাবস্যা খুব বিখ্যাত, কৌশিকী অমাবস্যা। তা দেবী কৌশিকী নামে পরিচিত হলেন এবং তার ললাট থেকে একটা হুং শব্দ সৃষ্টি হলো এবং ললাট থেকে জন্ম নিল যে কালো কোষের সমষ্টি দিয়ে যে দেবী জন্ম নিল তিনি হচ্ছেন দেবী কালিকা। কি বলছে পুরাণ শুনুন। বলছে, শরীর কোষাৎ যত্তস্যা পার্বত্যা নিঃসৃতাম্বিকা, মানে অম্বিকা সেখান থেকে বের করে দিলেন, কৌশিকীতি সমস্তেষু তত লোকে সুগীয়তে। সেই দেবীকে কৌশিকী বলে লোকে গান করে বা পরিচিতি করে। এইবার কি দাঁড়ালো, কালো কোষগুলো তো বেরিয়ে এলো, তিনি কি হলেন, তস্যাং বিনির্গতায়ন্তু কৃষ্ণাভূত সাপি পার্বতী কালীকেতি সমাখ্যাতা হিমাচল কিতাশ্রয়। হিমাচলে কালিকা বিখ্যাত হলেন এই রূপে। এইবার একটা প্রশ্ন আছে, কালী কেমন দেখতে? দেখুন, আমি বলেছি ললাট থেকে দেবী পার্বতীর একই সৃষ্টি থেকে বিভিন্ন রূপ বের হচ্ছে। কি বলছে, ভ্রুকুটি কুটিলাত তস্যা ললাট ফলকা দ্রুতম। ললাট থেকে তিনি ভ্রুকুটি হচ্ছে, মানে প্রচন্ড রেগে গেলে, ক্ষিপ্ত হলে ভ্রুকুটি হয় সেইটা। এবার কালীর যে আমরা ধ্যান মন্ত্র বলি, যে রূপ কল্পনা আমি আপনাদের বলেছি, সেখানে কিন্তু এই শব্দগুলোই এভাবে আছে। কিরকম, কালী করালো বদনা, বদনটা কেমন, করালো বদনা, বিনিষ্ক্রান্তা পাশিনী, বিচিত্র খট্টাঙ্গ দ্বারা, তার হাতে খট্টাঙ্গ আছে, নরমালা বিভূষণা, নরমুণ্ড তার গলায়, দীপিচর্ম পরিধানা, শুষ্ক মাংসাতি ভৈরবা, অতি বিস্তার বদনা, জিহবা ললন নিমগ্না, রক্তনয়না, নাদা পূরিত দিংমুখা। এই যে ধ্যান মন্ত্র, তাতে আমরা কি পাচ্ছি, আমরা যে কালীকে দেখি এখন, সেই কালীর দুটো রূপ। একটা একদম কালো রঙের কালী, তার জিভটা ছুচালো, যেটাকে আমরা দক্ষিণা কালী বলি। এবং দক্ষিণা, অনেকে বলবেন প্রত্যেক দেবীর তো একজন করে কি বাহন টাহন থাকে, কালীর বাহনকে, এটা একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। হ্যাঁ, তার আগেই আমি বলে দিলাম, দেখুন কালীর বাহন কেউ বলবেন শিয়াল, না, ও তো শিবা, ও তো কালীর উচ্ছিষ্ট অংশ গ্রহণ করে এবং যখন রক্ত বীজ বধ হচ্ছে তখন শিবা সমস্ত রক্তগুলো চেটে চেটে খেয়েছে। তার দুপাশে ডাকিনী যোগিনী আছে, এগুলো সব আছে। কিন্তু সেই অর্থে মা কালীর বাহন কিন্তু চামুন্ডা সববাহনা,
এই কথা শাস্ত্রে বলছে। চামুন্ডার বাহন হচ্ছে সব। আর অধিকাংশ সময় আমরা দেখি তলায় শিব থাকে, শিবের উপরে দণ্ডায়মান কালী। সুতরাং শিব সব রূপে কালীর বাহন। তাহলে এখানে কি শিব বাহন? 100 বার শিব বাহন, শিব কালীর বাহন 100 বার সব রূপে। এবং আর শক্তি হচ্ছে দেবী কালী, আর শিব হচ্ছে সব। শিব কিন্তু নিষ্ক্রিয়, শক্তি কিন্তু সক্রিয়। এই যে জায়গাটা, এইটাকে আগম শাস্ত্রে কি বলছে? আগম শাস্ত্র বলতে গেলে আমাকে চলে যেতে হবে নবদ্বীপে, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আপনারা জানেন সেখানে কৃষ্ণানন্দ আগমবাগীশ বলে একজন তান্ত্রিক জন্মাচ্ছেন। তিনি সারা ভারতের সমস্ত তন্ত্রের যে শাস্ত্রগুলো সেগুলো এক জায়গায় করে লিখছেন, বৃহৎ তন্ত্রসার। এবং তিনি কালীর ধ্যান মন্ত্র করছেন। আমরা যে কালী পুজো আজকে করি, সেই যে একটা হাত উঁচু করে থাকা যে রূপটা, তিনি স্বপ্নে পাচ্ছেন যে আগামীকাল সকালে তুমি আমাকে যে রূপে দেখবে সেটাই আমার রূপ, ধ্যান মন্ত্র। তারপর দিন সকালে তিনি দেখছেন একটা গোপরমণী তার চুল ছেড়ে দিয়ে একখণ্ড শাড়ি পরে এক হাতে গোবর, সেটা নিয়ে দেয়ালে গোবর দিচ্ছে। এবং যেহেতু ব্রাহ্মণ স্নান করতে যাচ্ছে, ব্রাহ্মণকে দেখে লজ্জায় জিভ কেটেছে। এই যে রূপকল্পনা, যে একজন নারী তার চুল খোলা, সে একটা হাত দিয়ে দেয়ালে করতে যাচ্ছে, ঘুটে দিতে যাচ্ছে এবং জিভ বার করেছে লজ্জায়, এই রূপকল্পনা হলো মা কালীর আদত রূপকল্পনা। আর আমি একটু আগে আপনাদের যেটা বলেছি যে শুষ্ক মাংসাতি ভৈরবা, সেই রূপ কিন্তু ভীষণ, মানে শীর্ণ জীর্ণ শীর্ণ রূপ, হাড় পাঁজর সব দেখা যাচ্ছে। মানে আমরা যে কোমল রূপ দেখি সেটা দেখছি না। বোঝা গেল? এই হচ্ছে মা কালীর রূপ। এইবার দেখুন মা কালীর, আমি বলছিলাম আগম আর নিগম। আগমবাগীশ আগম শাস্ত্রে পণ্ডিত, তাই তার নাম আগমবাগীশ। আবার নিগম শাস্ত্রে যিনি পণ্ডিত তিনি হবেন নিগমবাগীশ। দেখুন মা কালীর পদতলে যদি শিব শুয়ে থাকেন, মা কালী তার উপরে থাকেন, এই রূপটা হচ্ছে আগমবাগীশী রূপ, আগম কালী। বোঝা গেল? এবং তার ডান পা যদি শিবের বুকের ওপরে থাকে তাহলে তিনি দক্ষিণা কালী। এর আরেকটা রূপভেদ হচ্ছে শ্মশান কালীও একই রকম। চলে আসুন নিগম কালী। নিগম কালীতে কি হবে? শিব কিন্তু দণ্ডায়মান থাকবেন খুব ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর রূপে শিব মহাকাল রূপে দণ্ডায়মান থাকবেন, আর তলায় শুয়ে থাকবেন মা কালী, সেটা নিগম। সেখানে কিন্তু এটা তো দেখা যায় না, এটা দেখা যায়। আপনারা এই ধারে কাছেই মধ্যমগ্রামে আছে মহাকাল মন্দির, এবং আরো বহু জায়গাতেই আপনারা দেখবেন যে কালীর ওপরে দাঁড়িয়ে আছেন মহাকাল শিব। এটা নিগম। তো যাই হোক, আমি মোদ্দা যে কথাটা বলতে চাইছিলাম যে কেন এত রূপ নিতে হচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে যে এক একটা রূপে তিনি এক এক অসুরকে বধ করছেন। যেমন দুর্গা পুজোর সময় আমরা অষ্টমী পুজোর 24 মিনিট আর নবমী পুজোর 24 মিনিট দুটোকে এক জায়গায় করে আমরা সন্ধি পুজো বলে একটা পুজো করি। সেই সন্ধি পুজোর সময় কি হয়, তখন কিন্তু দেবী দুর্গা থাকেন না, তখন যে দেবী জাগ্রত হন তার নাম চামুন্ডা। তিনি কিন্তু চণ্ড আর মুন্ডকে বধ করছেন বলে তিনি চামুন্ডা নামে খ্যাত হচ্ছেন। আবার সেই দেবী পরবর্তীকালে যখন শুম্ভ নিশুম্ভে বধ করছে, রক্তবীজকে বধ করছে, তখন তিনি কিন্তু কালিকা হিসেবে পরিচিত হচ্ছেন। দেখুন কি বলছে, রক্তবীজ যে পেয়েছে, মানে আপনারা কালী পুজোর সময় মা কালীর যে রূপ দেখেন যে মুন্ডমালা থেকে টপ 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 করে রক্ত পড়ছে, সেই রক্তটা খেয়ে নিচ্ছে শৃগালে। ওই রক্তটা মাটিতে পড়লেই বলছে সেই রক্তবিন্দুর যথা ভূমৌ পততস্য শরীরত সমুৎপততি মেদিন্নাং তৎপ্রমাণাৎ তদাসুর। মানে এক বিন্দু রক্ত মাটিতে যেইমাত্র পড়বে, প্রমাণ সাইজের অসুর সাথে সাথে সৃষ্টি হবে, ভয়ঙ্কর। তাহলে দেবী তখন মুখ বড় করলেন, জিভ বড় করলেন এবং রক্ত খেতে লাগলেন, এবং রক্তবীজ নিরক্ত হয়ে, রক্ত নেই শরীরে, মৃত্যু হলো। এইবার আমি একটা কথা আপনাদের বলবো যে এই যে কালী আর মহাকাল, এই দুটোর মধ্যে কিন্তু ভয়ঙ্কর মিল আছে। কালী হচ্ছে যিনি কালকে কলন করেন। কলনের যদি ইংরেজি আমরা বলি তাহলে ক্যালকুলাস হবে, সে অনেক জটিল সাবজেক্ট, সেটা আমি আপনাদের সামনে আজকে বলবো না। আমি শুধু বলবো আমরা যে বছরকে ভাগ করছি মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিটে, এইটা আরো বড় 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 করতে করতে যে জায়গায় পৌঁছবে
তার নাম আলোকবর্ষ, এটা আমরা জানি। আলো 1 বছরে যত দূর যায়, তার চাইতেও বড় যদি কোনো একক থাকে সেটা কিন্তু মহাকাল। মহাকাল হচ্ছে সময়ের সবচেয়ে বড় একক, এবং কালী হচ্ছে সমস্ত রঙগুলোকে, বেনিয়া সহ কলা, যত রকম 7 বর্ণের ইয়ে আছে তার সবগুলোকে তিনি গ্রাস করে শুষে নিতে পারেন এবং কালো করে দিতে পারেন। এই হচ্ছে কালী। তার মানে ওই যে প্রশ্নে আমি ছিলাম যে এই যে নারীদের ওপর অত্যাচার, নারীরা সকাল দুপুর রাত ভেবে বেরোচ্ছে, তাহলে এই যে শক্তির পূজা আমরা একদম, আমি বলছি প্রত্যেক নারীকে, নারী পুরুষ উভয় একদম পরিপূরক, একদম পরিপূরক। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেক নারীকেই কিন্তু অসুর নাশিনী হতে হবে, কারণ যুগে যুগে কিন্তু অসুর আসবে। আপনারা বলবেন যে মা দুর্গার পুজো হয়, দেখবেন প্রত্যেক বাড়ি মহিষাসুর আসে। মহিষাসুর কে জানেন? মহিষাসুর আদত হচ্ছে শিবরূপ মহিষাসুর, মানে শিব হিসেবেই তিনি মহিষাসুর। এবং পরবর্তী কল্পে বধ করার আগে দেবীর কাছে বলছেন, মা আমি যেন তোমার যজ্ঞ ভাগ পাই এবং প্রতি বছর যেন তোমার পুজোর ইয়ের মধ্যে আমি থাকতে পারি। দেখুন, আগে আমরা 1 চালার পুজো করতাম, 1 চালার মূর্তি, মানে তাতে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সপরিবার, আমি বলেছি। পরবর্তীকালে কি হতো, মানে ওটা কিন্তু 51বর্তী পরিবারের একটা চিহ্ন। তখন 51বর্তী পরিবার ছিল, বাবা, জ্যাঠা, মামা সব এক জায়গায় থাকতাম আমরা, বড় পরিবার, 100-150 জনের। পরবর্তীকালে 3 চালার প্রতিমা শুরু হলো, ইতিহাস বলছে। 3 চালার দুর্গা একটা চালায়, আর একটা চালায় কার্তিক সরস্বতী, আর একটা চালায় লক্ষ্মী গণেশ, এরকম। এই যে 3 চালা মানে কিন্তু 51বর্তী পরিবার ভাঙছে, ছোট ছোট পরিবার হচ্ছে, মানে যেগুলোকে অনুসংসার বলি আমরা। এইবার এই অনুসংসারের ধারণা কিন্তু দেবতার কাছেও পৌঁছে যাচ্ছে, দেবতারাও কিন্তু ছোট ছোট সংসারে ভাগ হচ্ছেন। আর প্রত্যেক বাড়ি মহিষাসুর মায়ের সাথে আসেন, এবং প্রত্যেক বাড়ি মহিষাসুর বধ মানে হচ্ছে, আমরা বলি না বিজয়া করি, বিজয়াতে তো রাম রাবণকে বধ করছেন, তার উদ্দেশ্যে আমরা বিজয়া করি। আর একটা বিজয়া হচ্ছে মানে বিজয়, জিতেছি, অসুর বধ করে জিতে এসেছি, তাই বিজয় উৎসব, এবং সবাই আমরা শুভ বিজয়া বলি। বিজয়টা শুভ, ভালো খেয়াল করুন। আর ফিরে আসছি আমরা কোলাকুলি করে, মানে আমাদের অসুর নাশ হয়ে গেছে। কিন্তু আদতে এই যে বলির কথা বলেছিলেন আমার সঞ্চালিকা প্রথমে, যে বলি হয়, বলি কিন্তু আদতে পশু বলি হয় না। বলি হচ্ছে আমাদের যে রিপুগুলো আছে, সেই রিপুগুলোকে বলি দেওয়া। আমাদের শরীরের ভেতরেই কিন্তু মহিষাসুর আছে, দেবী দুর্গা আছেন। দেবী দুর্গা কিন্তু মহিষাসুরকে বধ করলেই তখন আমরা মানে বিজয়ী হই। আর মা কালীর গলায় একটা অদ্ভুত জিনিস আপনাদের বলি, দেখবেন 51টা নরমুণ্ডমালা আছে, এবং সেই 51টা নরমুণ্ডমালা কিন্তু আমাদের স্বরবর্ণের প্রতীক। মানে মোট স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মিলিত সংখ্যা, বর্ণমালা, এগুলোকে আমি বলি মাতৃকা বর্ণ। এবং কালী পুজো যদি খুব ঠান্ডা মাথায় শোনেন, কান খাড়া করে, দেখবেন পুরোহিত পড়ছে অং নমো, তং নমো, ঢং নমো, এবং প্রণাম করছে, একটা নাক চেপে দিয়ে মানে বিভিন্ন রকমের প্রণাম করছে, ন্যাস করছে, এবং শেষে ওই প্রত্যেকটা বর্ণের শেষে কিন্তু মা কালীকে ইয়ে করছে, পুজো করছে। এবং আমরা কালিদাস পড়েছি, সেই উজ্জয়িনীতে কালিদাস, বলে দিচ্ছি, কালিদাস যে জ্ঞান লাভ করছেন তিনি কিন্তু এই কালীর কাছ থেকে। আর কালীর কিন্তু 3টে রূপ, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, 3টে মিলে কিন্তু মা চণ্ডী এবং কালী। এবং আমরা ভাবি মানে সর্বশুক্লা সরস্বতী বিদ্যার দেবী, তা কিন্তু না, মহাকালীও কিন্তু বিদ্যার দেবী, যার প্রসাদে কালিদাস হয়েছেন। ভাবা যায় কত কিছু জানার বাকি ছিল আমাদের। এই যে কালীর রেশ রেখেই আমি আপনাকে একটা গান গাইতে, বেশ বেশ, আমি একটি শ্যামা সঙ্গীত। অবশ্যই। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা শেষে নয় রে ভুয়া ভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা শেষে নয় রে ভুয়া ভরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন,
জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে নিকো তাদের মায়ে বই আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নিকো তাদের মায়ে বই আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে ভীষণ ভালো লাগলো গানটা, মানে কথার সাথে গান। এইবার যদি একটা কবিতা হয়ে যায় দীপকদার কাছ থেকে। একদম একদম। স্যার কিছুক্ষণ আগে রক্তবীজের কথা বলছিলেন, হ্যাঁ, সেটা নিয়ে একটু কিছু বলি। অবশ্যই। এবছরই লেখা এটা, নবদুর্গা বাহিনী। অনেক ঘটনা ঘটছে বিভিন্ন সময়, হ্যাঁ, তার হ্যাঁ। আঙ্গিকে এটা লেখা। কোথায় তোরা আয় রে সবাই, আগমনীর পদধ্বনি শোন, মাঝে আবার আসছে ধরায় তারই দিন মন। আয় রে সকলে দলে দলে, চল রে বাহিনী গড়ি, অসুর বংশ হয়নি ধ্বংস, যুদ্ধের প্রস্তুতি সারি। রক্তবীজেরা বাড়িছে ক্রমশ, ভরেছে পাপের ঘোড়া, মাঝে তাই আসছে আবার পড়েছে দেখ সারা। অসুরকুলের বিনা সেতু, জাগরে তোরা জাগ, অসুর নিধন যজ্ঞকর্মে নেড়ে তোরা ভাগ। যজ্ঞের আগুন চায় প্রাণাহুতি, চায় অসুরের বলি, রক্তবীজেদের নিধন চলিবে যুক্তি যে ঘোর কলি। চলিবে যুদ্ধ অনন্তকাল ধরি সারা জগৎ জুড়ে, দুর্গা বাহিনী থামিও না কভু, বিশ্রাম রাখো দূরে। হইবে একদিন অসুর শূন্য এই সন্ত্রস্ত ধরা, থামিবে সেদিন দুর্গা বাহিনী, সংকল্প হইবে পুরা। দারুণ দারুণ, একদম বর্তমানে এটাই, মানে এত সুন্দরভাবে লিখেছেন, কতটা প্রাসঙ্গিক। আমি আচ্ছা, আমি একটা আপনার কাছে চলে দিয়েছিলাম যাব। অনুষ্ঠানে, একটা এই জায়গা দিয়েছিলাম হ্যাঁ। পত্রিকাতে, ওরা এটা ছাপতে চায়নি। কেন? ও ভয় পেয়ে গেছে বলতে? ওরা বলছে এটা লেখা যাবে না। আচ্ছা, সত্যি কথা বলতে এটা আমার গেলে বইতে বেরোবে, অনেকে next বইতে। অনেকে ভয় পায়, কিন্তু আমরা ভয় পাই না, আমরা Right, সব ma'am. একদম। Right. আচ্ছা, এবার চলে যাব বিধানদার কাছে। বিধানদা কি নিয়ে এসেছেন? আমার এই লেখা কোনটা আমার ঘর, এটা একটা বড় উপন্যাস। হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যে তো আর সব বলা যায় না, সেই উপন্যাসটারই আমি সংক্ষেপ একটু বলছি। হ্যাঁ, আপনি সংক্ষেপে বললে উপন্যাসটা পড়ার খিদে বেড়ে যাবে একদম। সকলের। শশীভূষণ অধ্যাপক মানুষ, ছোট্ট সংসার, স্ত্রী আর মেয়েকে নেই, বেশ সুখী দিন কাটে। এইভাবে যেতে যেতে চিন্তা হলো, তাই তো মেয়ে তো লেখাপড়া শিখছে, কিন্তু কি করা যায়, উপযুক্ত তো পাত্র চাই, সেই পাত্র আমি কোথায় খুঁজব। মনে মনে ঠিক করেছে, দেখি অধ্যাপক যখন আছে, বন্ধু বান্ধব তো সমাজে আছে, যদি কারোর ছেলে থাকে একবার বলেই দেখি। এই চিন্তা করে করে তার দিন যায়। ইতিমধ্যে মেয়ে প্রমীলা বড় হয়েছে, তবে গলাটা এত সুন্দর, গানও জানে। সেই গানে আকৃষ্ট হয়ে তারই কলেজেরই এক সহপাঠী তার প্রতি আকৃষ্ট হলো। দুজনের মধ্যে মন দেয়া নেওয়া হলো, দুজন দুজনকে পছন্দ করলো। তখন ঠিক করলো যে তারা পরস্পরকে বিয়ে করবে। কিন্তু সমস্যা হচ্ছে, বাড়িতে বাবাকে না জানালে তো কিছু কাজ হবে না, কিন্তু বাবা তো বাঘের মতো, ভয় খুব, কি করে কথাটা বলবে। অনেক ভেবেচিন্তে প্রমীলা মাকে কথাটা বলল। মা তখন বললো, আরে তুই তোর নিজের মধ্যে চলছিস, কিন্তু তোর বাবাকে তো জানিস, যা বাঘের মতো হুঙ্কার ছাড়ে, শেষ পর্যন্ত কোথায় না কি হয়ে যায়। 7-5 ভেবে ভেবে অস্থির মা তখন বলল, এই তোকে একটা কথা বলি, তুই যতই লেখাপড়া শিখ, আমরা মেয়েরা সবসময় পরাধীন। মেয়ে বললে, কেন আমরা পরাধীন কেন? সরকার আইন করেছি সবের সমান অধিকার। মা বলছে, আরে ওটা বইয়ের পাতা দিয়েই মানা, আর মানায় কাদের? ওই সমাজের নেতাদের। নেতারা সব বড় বড় মঞ্চ বেঁধে যে যার বক্তৃতা দিল, ওইটুকুই শেষ, কিন্তু আমাদের জন্য কেউ কখনো ভাবেনি। আসলে কি জানিস, এখন সমাজটা সেই পুরুষতান্ত্রিক রয়ে গেছে, সেই নারীদের ওরা পায়ের তলায় রাখতে চায়। তুই ভেবেচিন্তে কাজ কর, তোর বাবার যা রাগ, শেষ পর্যন্ত কোথায় না কি হয়ে যায়। মেয়ে তো নাছো বান্দা, না আমি আমার পছন্দ মতো বিয়ে করব, তাতে যদি আমার এই বাড়ি ছাড়তে হয় সেও ভালো। ইতিমধ্যে কথাটা তার বাবার কানে উঠেছে। বাবা অবশ্য মার কাছ থেকে কিছু শোনেনি, শুনেছে বাইরে থেকে। একদিন হুঙ্কার দিল মেয়েকে ডেকে, এই প্রমীলা শোন, তুই যদি ভালো চাস আমার কথা মতো চলবি,
আমারও তো একটা মান সম্মান আছে। কি বাবা, আমি কি করেছি? শুনলাম তুই নাকি গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস। মেয়ে মাথা নিচু করে আছে, বুঝে গেল কথাটা সত্যি। তখন বাবা বলছে, এই তুই কি চিন্তা ভাবনা করি বিয়ে করা? আমরা মা বাবা আছি, আমাদের কথা সব শেষ। আমরা যা বলবো সেইটাই তোকে মানতে হবে। বাবা, এ তোমার সেকালের বুদ্ধি ছেড়ে দাও। এখন আমরা স্বাধীন হয়েছি, লেখাপড়া শিখেছি, কোনটা ভালো মন্দ সেইটা আমরা বুঝতে শিখেছি। তোমারও চিন্তা ভাবনা করতে হবে না, আমার চিন্তা আমি করব। কি এত বড় কথা, তুই বাবার মুখের ওপর তর্ক করিস? শোন, তবে তুই একটা কথা মনে রাখবি, তোর বলতে কিছু নেই, এই সবই আমার, সবই তোমার। মানে তাহলে তুমি এত লেখাপড়া আমাদের শেখালে কেন? কেনই বা গলা টিপে তো আগে মেনে ফেললে না? তখন তো এই কথাটা তোমাদের শুনতে হতো না। মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিল। তখন তার মা তাকে ডেকে নিয়ে আলাদা ঘরে চলে গেল। বোঝাচ্ছি, শোন মা, আমাদের অর্থাৎ এই মেয়েদের নিজস্ব কোনো ঘর নেই। কেন জানিস? যখন আমরা ছোট থাকি অর্থাৎ কুমারী থাকি, তখন আমাদের ঘর কোনটা? না, পিতৃঘর। কিন্তু পিতার ঘর কি আমাদের ঘর? দুদিন পরে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে আমরা চলে গেলাম স্বামীর বাড়ি। স্বামীর ঘর তখন তার নিজের হয়ে গেল, সেখানেও আমাদের কোনো ঘর নেই। আবার কিছুদিন পরে পুত্র সন্তান হলো, তখন দেখা গেল সেই পুত্রের ঘর সেটা হয়ে গেল, সেখানেও আমাদের কোনো ঘর নেই। তুই যখনই যার কাছেই যাবি, সে ঘরটা তুই আপন ভাবলেও সে ঘর কিন্তু তোর নয়। আবার এমনও হবে, তুই যদি পুত্রের কথা মতো না কাজ করিস, শেষে দেখবি তোর ঘরই নেই, হয়ে গেলি পথের ভিখারি। এমনকি হয়তো চলে যাবি কোনো বৃদ্ধাশ্রমে। ভাগ্যে জুড়ল তাই, প্রমীলার বৃদ্ধ বয়সে সেই একই চিন্তা এসে গেল। তাই তো লাঠি ঝাঁটা খাচ্ছি এখন। পুত্রের কাছে লাঠি ঝাঁটা একবার, একবার পুত্র বধূর কাছে লাঠি ঝাঁটা। এই খেতে খেতে তার প্রায় সঙ্গীন অবস্থা। তখন তার মাকে উদ্দেশ্য করে বলছে, মা, তুমি সত্যি একদিন ঠিকই বলেছিলে, আমাদের কোনো নিজস্ব ঘর নেই। তুমি বলো তো, আমরা তাহলে কোথায় যাব? আমরা কি চিরকালই এই নিরাশা হয়ে থাকবো? কোনটা আমার ঘর তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। নমস্কার, গল্প এখানে শেষ। অসাধারণ লিখেছেন, সত্যি আপনার কলমটা ভীষণ ভীষণ দক্ষ আর শক্ত হাতের লেখা, ভালো লাগলো। নারীদের ওটাই হয়তো ভবিষ্যৎ ছিল, কিন্তু আমরা কিন্তু নারীরা এখন কিন্তু নিজেদের যোগ্যতায় একটা নিজের বাড়ি করতে পারি। শিল্পীদের পেয়ে আমরা কতটা আপ্লুত হয়েছি সেটা আমরা ছোট্ট আমাদের উপহার দিয়ে আমরা প্রকাশ করছি। এগুলো দিয়েই আমাদের মনে রাখবেন, আপনাদের আমরা সব সময় মনে রাখবো। আমাদের অনুষ্ঠান শেষ করব একটা অবশ্যই রিনাদির গানে করে দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। রিনাদির একটা গান। आई गिरि नन्दिनी नन्दित मेदिनी विश्व विनोदिनी नन्दनुते गिरिवर बिन्ध शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हे सिति कंठ कुटुम्बिनी भूरि कुटुम्बिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते रम्यकपर्दिनी शैलसुते रम्यकपर्दिनी शैलसुते।